Madhava Jaya Kunja Vihari Jaya Radha Madhava Jaya Kunja Vihari Jaya Gopi Jana Vallabha Jaya Giridharadhari Jaya Yashodanandana Brajadana Randana Yashodanandana Brajadana Randana Ramati Yavanachari Jaya Kunjavihari Radha Madhava Jaya Kunja Vihari Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama Rama Nitai Gaurango Gaura Hari Gaura Hari Jai Sachinandana Gaura Radha Madhav Radhe Radha Madhav Radha Madhav Jaya Radha Madhav Jaya Radha Madhav Jaya Gaura Nitai Panchatattva Jaya Gaura Jaya Jaya Prabhupada Jaya Jaya Gurudev Nitai Gaura
गौर ब्रह्मानंद हरि हरि बोल। ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामोदारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मायं ददाति सुखदान्तिकं नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলে জানেন সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই জানেন যে হরিদাস ঠাকুরের কথা আমরা দুদিন ধরে আলোচনা করছিলাম। গতদিন আমরা শ্রবণ করছিলাম যে হরিদাস ঠাকুর মহাপ্রভু নিজে মুখে বর্ণনা করছেন হরিদাস ঠাকুরকে নাম করার ফলে তার উপরে কিভাবে ভগবানের কৃপা হয়েছিল। আমরা গতদিন শ্রবণ করেছি যে হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার গুণ মহিমা কীর্তন করতে গিয়ে বলেছেন যে মায়া দেবী একজন বেশ্যা মহিলার রূপ ধারণ করে হরিদাস ঠাকুরের কাছে এসেছিলেন এবং হরিদাস ঠাকুরের শুদ্ধ নামের ফলে তিনি একজন বৈষ্ণবী বা মহন্তীতে পরিণত হন। শুধু তাই নয়, এখানে আমরা কালকে জানতে পেরেছিলাম যে তিনি আমাদের এই হুগলি জেলার যে আদি সপ্তগ্রাম নামক জায়গা রয়েছে সেখানে যে রঘুনাথ দাস ঠাকুরের শ্রীপাঠ রয়েছে, সেই রঘুনাথ দাস যখন ছোট ছেলে ছিলেন, খুব বালক মানে একদম ছোট, তিনি প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে দর্শন করতে যেতেন। আর হরিদাস ঠাকুরকে দর্শন করার ফলে কি হয়েছিল না, হরিদাসের কৃপা পেয়েছিল। কৃপা পেয়ে তিনি কি পেয়েছিলেন না, হরিদাস কৃপা করে তাহার উপরে, সেই কৃপা করেন কারণ হইল চৈতন্য পাইবারে। অর্থাৎ হরিদাস ঠাকুরের বিশেষ কৃপা তার উপর বর্ষিত হয়েছিল এবং এই বৈষ্ণব কৃপার প্রভাবেই
পরবর্তীকালে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করতে পেরেছিলেন। তাহা জয়ছে হইল হরি দাসের মহিমা কথা, অদ্ভুত কথা শোনো ভক্তগণ। এছাড়াও মহাপ্রভু বললেন যে আরো দুইজন প্রধান ভক্তের কথা আমি তোমাদের কাছে শ্রবণ করাবো। কে দুজন? না, হিরণ্য এবং গোবর্ধন। তাদের দুজন ভালো ব্রাহ্মণ। এখানটা তো ফাঁকা ছিল, দুজন তো বসে যেতে পারতো। হিরণ্য এবং গোবর্ধন, তাদের গৃহে হরিদাসের মহিমা কীর্তিত হয়েছিল। হে ভক্তগণ, দয়া করে সেই অদ্ভুত বর্ণনা শ্রবণ করুন। কিরকম না, একদিন বলরাম মিনতি করিয়া মজুমদারের সভায় আইল ঠাকুর লইয়া। একদিন বলরাম আচার্য বহু মিনতি করে হরিদাস ঠাকুরকে হিরণ্য আর গোবর্ধন মজুমদারের বাড়িতে নিয়ে আসলেন। অ্যাকচুয়ালি হরিদাস ঠাকুর কারুর বাড়িতে যেতেন না। হরিদাস ঠাকুর কি করতেন না, যেহেতু তিনি খুব নিচ কুল থেকে উঠে এসেছিলেন বা ছোট পরিবার, ছোট জাত থেকে উঠে এসেছিলেন, তাই তিনি কি করতেন, সবার থেকে একটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করতেন। তিনি কারুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতেন না, কেউ ডাকলে তার কাছে যেতেন না। একান্তে একদিকে এক কোণে পড়ে থেকে তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করতেন। তো একদিন বলরাম আচার্য অনেক প্রার্থনা করে, অনেক তার কাছে কাকুতি মিনতি করে হরিদাস ঠাকুরকে হিরণ্যর গোবর্ধন মজুমদারের বাড়িতে একটা বৈষ্ণব সভার আয়োজন হচ্ছিল, সেখানে ডেকে নিয়ে গেছেন। তো অনেক কষ্টে হরিদাস ঠাকুর গেছেন। ঠাকুর দেখি দুই ভাই কইল অভ্যুত্থান, পায়ে পাড়ি আসন দিলা করিল সম্মান। হরিদাস ঠাকুরকে দেখে দুই ভাই তৎক্ষণাৎ আসন থেকে উঠে তার শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করলেন। অর্থাৎ এই দুই ভাই কিন্তু বৈষ্ণব আচার্য বা বৈষ্ণব আচরণ মেনে চলেছিলেন, যে সিনিয়র কোনো বৈষ্ণবকে দর্শন মাত্র নিজের আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়েছিলেন, এবং বহু সম্মান করার পরে তাদের নিজেরা কি করেছিলেন, তারা হরিদাস ঠাকুরকে বসার জন্য আসন দিয়েছিলেন। অনেক পণ্ডিত সভায় ব্রাহ্মণ ও সজ্জন, দুই ভাই মহাপণ্ডিত হিরণ্য গোবর্ধন হরিদাসের গুণ সবে কহে পঞ্চমুখে, শুনিয়া তো দুই ভাই পাইলা বড় সুখে। সেখানে উপস্থিত সকলে পঞ্চমুখে হরিদাস ঠাকুরের গুণগান কীর্তন করতে লাগলেন, এবং তাই শুনে এই দুই ভাইয়ের মনে বড় আনন্দ হলো। 3 লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন, নামের মহিমা উঠাইল পণ্ডিতগণ। সেই সভায় তখন এরকম আড্ডা করছে, সবাই যেমন করে, একটা না বুঝে কথা বলে অনেকে, তো সেখানে অনেক পণ্ডিতগণ রয়েছে। তখন তারা হরিদাস ঠাকুর যে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করেন, সেই নিয়ে, সেই যে নামের মহিমা আলোচনা করলেন। নাম করলে কি হয়? নাম করলে কি হয়? কে বলে বলো তো? একটা পয়েন্ট হলো, নাম করলে কি হয়? কৃষ্ণ প্রেম লাভ হয়। নাম করলে কি হয় বলো? কি? চিত্ত শুদ্ধ। খুব ভালো বলেন। নাম করলে কি হয়? ও যে যা বলছে বলুন না, তুমি তোমার বলো না। যুগ ধর্ম পালন, এই তুই বলছে তো না। নাম করলে কি হয়? কেউ ভুল নয় কিন্তু সবাই ঠিকই বলছে। তুই তোর কি জানিস বল বল, জোর বল। কৃষ্ণকে লাভ করা যায়, খুব ভালো। অরুণ বাবুকে বলে নাম করলে কি হবে? আইডিয়া কি তোমার? হরিনাম করলে কি হবে? এখানে সবাই তো তোমাদের কথাগুলি বইছে দেখছি, বলো তুমি বলো কি হবে? নাম করলে কি হবে? শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, রোগ জ্বালা দূরে যাবে। খুব ভালো। মাতাজি বলেন পাপ দূর হয়ে যাবে। নিচে মহলে কে কি বলবে? দত্তগিন্নি ভগবত হয়ে যায়। তোমার তোমার কি খবর বড় গিন্নি? পঞ্চম পুরুষার্থ। দেখা যাক হরিদাস ঠাকুর কি বলেন। সবাই যা বললেন সবারই ঠিক, কারোর ভুল নয়। কারণ ভগবানের দিব্য নাম করলে ভগবান বলছেন যে এই জগতে কোনো কিছু তার
অপ্রাপ্য থাকে না। ভগবানের নাম করলে আমরা এই জগতে সবকিছু পেতে পারি। তো যার যেটা মনে এসেছে বলেছে অবশ্যই পেতে পারে, ভগবানের নাম করলে সবই পাওয়া যায়। তো এখানে অনেক পণ্ডিত ব্যক্তি রয়েছেন, তাদের মাঝে হরিদাস ঠাকুরকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এবার সবাই একে একে নামের মহিমা কীর্তন করছে। কে বলছে? যে কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ হয়। কেউ বলছে নাম করলে কি হবে? পাপ ক্ষয় হবে। আবার কেউ বলছে ভগবানের দিব্য নাম গ্রহণের ফলে মুক্তি লাভ হয়। এইসব শোনার ফলে হরিদাস বলছেন, হরিদাস কহেন নামের এই দুই ফল নয়, নাম করার ফল এই দুটো নয়, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপাজয়। যদি আমরা নাম করি ঠিক মতো, তাহলে আমরা কি পাবো? কৃষ্ণের চরণে সেই অপ্রাকৃত প্রেম আমরা লাভ করব। তাহলে এগুলো কি? বইতে তো লেখা আছে, এটা কলিযুগে যুগ ধর্ম। হ্যাঁ, নাম করলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয় ইত্যাদি ইত্যাদি তো বই লেখা আছে। তাহলে এগুলো কি? তখন হরিদাস ঠাকুর বলছেন, এবং ব্রত স্বপ্রিয় নাম কীর্তিয়া জাত অনুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসতি অথ রদতি রৌতৈ গায়তি উন্মাদবত নিত্যতি লোকবাহ্য। অর্থাৎ কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করে, ভক্তি জীবনে যখন উন্নত স্তরে যায় এবং তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে সে আনন্দমগ্ন হয়, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চ ঈশ্বরে ভগবানের দিব্য নাম কীর্তন করেন, যেটা হরিদাস ঠাকুর করতেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সে নিয়ে তখন তাদের আর কোনো জ্ঞান থাকে না। প্রথম প্রথম ভক্তি জীবনে এসে আমাদের গলায় মালা পরতে কি লজ্জা পেত। সব থেকে সরু মালাটা দোকান থেকে কিনে গলায় পরা হতো। মোটা সোটা মানুষ হলে গলার চামড়াতেই ঢাকা পড়ে যেত, বা যদি ঢাকা না পড়তো গলার বোতামটা হেঁটে, গ্রীষ্মকালেও গরমে গলার বোতাম হেঁটে ঘুরতাম। তাই তিলক করলেও ঘর থেকে লোকে বকাবকি করলে হয়তো ঘর থেকে তিলক করে বেরোলাম, আর ঘরের বাইরে যেমনি যেন ঘর থেকে দূরে উনি হাতে করে মুছে দিয়ে তারপর স্কুল কলেজ ইত্যাদি জায়গায় যেতাম। প্রথম প্রথম এরকম হতো না। প্রথম প্রথম দেখা হলে হরে কৃষ্ণ বলতে কি লজ্জা পেত। হরে কৃষ্ণ বললে এদিক ওদিক দেখতাম, লোকে আমাকে দেখে হাসছে না তো, আমি হরিনাম করছি, লোকে হাসছে না। ধীরে 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 এখন কি হয়েছে? এখন মাথায় বেশি চুল বেরিয়ে গেল, মনে হয় অনেক চুল হয়ে গেল যেন মাথায়, তাই না? কেন হয়েছে? না ভক্তির ধীরে ধীরে ভগবানের কৃপায় শুদ্ধ নাম করার ফলে ভক্তির ধীরে ধীরে উন্নত স্তরে গেলে ভক্তের মধ্যে তখন এই লক্ষণগুলি প্রকাশ পায়। তখন তার বাহ্যিক চেতনা আসে না, কে কি বললো না বললো আসে না, কারণ সে জানে আমাদের একটা আলাদা জগৎ আছে, বাইরের আর 5টা লোকের সঙ্গে এই জগতের কোনো মিল নেই। তো তখন সে সেরকম চিন্তা করে। আনুষঙ্গিক ফল নামের মুক্তি পাপ নাশ, তাহার দৃষ্টান্ত জইছে সূর্যের প্রকাশ। বলছে মুক্তি এবং পাপক্ষয় এই দুইটি ভগবানের দিব্য নাম গ্রহণের আনুষঙ্গিক ফল, মানে সাইড এফেক্ট, এটা অরিজিনাল ফল নয়। তার দৃষ্টান্ত স্বরূপ সূর্যের প্রকাশের উল্লেখ করা যায়। ভগবানের ভক্তিতে সেবা করতে এসে আপনি যদি খুব আনন্দে থাকেন, কি মনে করবেন? ভগবান কৃপা করেছে, আনন্দে আছেন, মানে কি পুণ্যগুলো ক্ষয় হচ্ছে, আমাদের যে পুণ্য ছিল পুণ্য ক্ষয় হচ্ছে। আর ভগবানের সেবা করতেছে যদি নিদারুণ কষ্টে থাকেন, ভাববেন পাপ ক্ষয় হচ্ছে। তাহলে পাপ যত বেরিয়ে যাবে, পাপ হচ্ছে পুঁজের মতো। পুঁজ, কারোর হাতে বা পায়ে কোথাও ঘা হলে দেখেছেন পুঁজ হয়, যতক্ষণ ভেতরে পুঁজটা থাকে, বদ রক্ত থাকে, ততক্ষণ টন টন ঝনঝন করে। ডাক্তারের কাছে হসপিটালে গেলে কেটে বার করে দেয়, ওই পুঁজ বেরিয়ে গেলে বলে আজকে আরাম পাবি তুই, বলে না ডাক্তারে? সেরকম এই পাপ হচ্ছে পুঁজের মতো, যতক্ষণ থাকবে ততক্ষণ কষ্ট দেবে, তার থেকে বেরিয়ে যাওয়া। তাই আমরা ভক্তি জীবনে এসে যত কষ্ট পাবো, লোহাকে আকার দেওয়ার আগে কামারশালে যেমন ওই কি বলে হাপড়ের সামনে রাখা হয়, আগুনে রাখা হয়, লোহাকে লাল করা হয়, আর লাল করার পরে আকার দেওয়ার জন্য লোহাকে কি আস্তে আস্তে ঘা দেওয়া হয়, কিরম দেওয়া হয়? গায়ের জোরে মারা হয়।
সেরকম ভক্তি জীবনে এসে যখন শুদ্ধ ভক্তি না হয়, ভগবান ওই লোহাকে আঘাত করার মতো অনেক সময় আমাদেরকেও আঘাত করে, আর সেই আঘাতের ফলে আমাদের ভক্তি জীবন খুব সুদৃঢ় হয়ে যায়। একটা বাংলায় চলিত কথা আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যতক্ষণ না একটা করে আমরা আঘাত খাবো ততক্ষণ আমরা ভক্তি জীবনে এগোবো না। তাতে কারো দাঁত খিচুনি হোক বা মারধরি হোক বা অন্য কোনো বিপদ আপদই হোক, কিছু হলে তবে, যার জন্য কুন্তী দেবী কি চেয়েছিলেন, যে সব সময় যেন আমার বিপদ আসে, আমি যেন সারা জীবন বিপদ চাই। তাই জন্য তিনি বলছেন, অহং সংহরত অখিলম সকৃত উদয়ং এব সকল লোকস্য তরণী ইবতিমির জলধীম জয়তি যত মঙ্গলম হরের নাম। সূর্য যেমন উদিত হয়ে অন্ধকার সমুদ্র নাশ করেন, তেমনি যে হরিনাম একবারও উদিত হলে সমস্ত জগতের পাপ নাশ করেন, সেই জগন্মঙ্গল হরিনাম জয়যুক্ত হোক। যদি কারুর হৃদয়ে একবার এই হরিনাম উদয় হয় তাহলে কি হবে? বলছে সূর্য যেমন সকালবেলা উঠলে কি হয়, চতুর্দিকের অন্ধকার দূরে চলে যায়, তখন আর আমাদের এত স্ট্রিট লাইট জ্বালার প্রয়োজন পড়ে, ঘরের লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে? সূর্য উঠলে চতুর্দিক আলো এমনি দেখা যায়। সেরকম হরিনাম যদি কারুর হৃদয়ে একবার উকি মারে, গুরু মহারাজ কি করেন, আমাদের হৃদয়ে হরিনামের বীজ পুঁতে দেন। দীক্ষাকালে কি করেন, তিনি আমাদের হৃদয়ে হরিনামের বীজ পুঁতে দেন, আর আমরা সেই হরিনামের বীজকে শ্রবণ কীর্তন নামক জল দিতে দিতে ধীরে 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 তার থেকে চারা বার করি। ধীরে ধীরে সেই চারা ভক্ত সঙ্গ নামক বেড়ার দ্বারা সংরক্ষিত হয়। একলা কিন্তু সেই গাছকে মেনটেন করা যাবে না। আপনাদেরও যেমন ভক্তদের প্রয়োজন পড়ে, সেরকম সিনিয়র ভক্তদেরও জুনিয়র ভক্তদের প্রয়োজন পড়ে। কেন? এই ভক্ত সঙ্গ নামক বেড়া, এই বেড়ার খুব প্রয়োজন। সেই বেড়ার দ্বারা গাছটাকে সংরক্ষিত রাখা হয়। আর সাধুগুরু বৈষ্ণবের অবলম্বন করে, গীতা ভাগবতের অবলম্বন করে, যেমন একটা লতানে গাছ একটা ওই বাঁশ ডগলা বা কোনো কিছুর সাহায্যে লতিয়ে লতিয়ে মাচাতে ওঠে, সেরকম ভক্তি জীবনের এই ভক্তি বৃক্ষ যেটি ধীরে ধীরে হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত হয়, সেটা সাধুগুরু বৈষ্ণব আর গীতা ভাগবতের কৃপায় মাচার উপরে ওঠে, অর্থাৎ সেই গোলক বৃন্দাবনে পৌঁছায়। এবং সেখানে গিয়ে তিনি কি করেন, কৃষ্ণ পাদপদ্মে কি করেন, বিশ্রাম করেন, নিজের ফল ফুল ফলান এবং সেটা নিজে গ্রহণ করেন। বুঝতে পেরেছেন? তো আমরা যে দীক্ষার জন্য অনেকে প্রস্তুত হচ্ছি, মানে কি, এই যে এতদিন আমাদের 6 মাস 8 মাস ধরে ক্লাস হলো, বকাঝকা হলো, দাঁত খিচুনি হলো, উল্টো পাল্টা কথা বলা হলো, কাউকে এমন কথা হলো যে ভেতরে ভেতরে কেঁদেই হয়তো ফেললো, যাই হোক, এটার কারণটা কি? তার মানে কি, জমিটা উসর জমি ছিল, জমিটা উসর অনুর্বর জমি ছিল, সেখানে লাঙ্গল দিতে দিতে, রোটার মারতে মারতে, চাষ দিতে দিতে আজকে সেই ক্ষেত্র তৈরি হয়েছে, আজকে সেটা চাষ করার জন্য উপযুক্ত জমি তৈরি হয়েছে। এবারে গুরুদেব ওখানে বীজ লাগাবে। এই যে অরুণ বাবু ঝিঙে গাছ লাগাচ্ছে, পটল কি গাছ লাগিয়েছে, আর একটা নাম ভুলে গেছি, বরবটি গাছ লাগিয়েছে। তাহলে সেখানটা লাগানো আগে কি করেছে, সেই সুন্দর মাটিটা, বেশ উপরটা কি সুন্দর দেখতে ছিল, সে সুন্দর দেখতে মাটিটাকে কোদালে করে কুপিয়েছে। তাহলে মাটিটা যদি একটা প্রাণ থাকতো, কোদালে করে আঘাত করেছে মানে মাটিটা লেগেছে না আরাম হয়েছে, লেগেছে। তাহলে কোদালে করে কুপিয়েছে, উল্টো দিকে করে ঠুকেছে, মাটিটাকে গুঁড়ো করেছে, তারপরে বীজ নিয়ে এসে সেখানে পুঁতেছে। এখন সেখান থেকে গাছ বেরিয়েছে, এবার সেখানে মাচা দিয়ে দিয়েছে। আমাদের জীবনটা হচ্ছে ঠিক এরকম, আমাদের জীবনটা হচ্ছে ঠিক এরকম। এইভাবে তিনি বলছেন, যদি কারুর হৃদয়ে হরিনাম উকি মারে, তাহলে তার এরকম সমস্ত পাপ বিনষ্ট হয়। এই শ্লোকের অর্থ করো পণ্ডিতের গণ, সবে কহে তুমি কহো অর্থ বিবরণ। এই শ্লোকটি আবৃত্তি করে হরিদাস ঠাকুর তাদেরকে বললেন, তোমরা তো পণ্ডিত ব্যক্তি, তোমরা দয়া করে এই শ্লোকটার অর্থ করো, আমি মূর্খ মানুষ কি করে বলি। তখন সবাই বলল, না হরিদাস ঠাকুর, আপনি মূর্খ হতে পারেন, আপনি মূর্খ হতে পারেন সেটা জাগতিক দিকে, কিন্তু পারমার্থিক দিকে আপনি আমাদের থেকে অনেক শিক্ষিত, আপনি বিশ্লেষণ করুন। তখন এবার হরিদাস ঠাকুর বলছেন কি না, হরিদাস কহেন, জইছে সূর্যের উদয়,
উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়, চৌর প্রেক্ষ রাক্ষসাদের ভয়ে হয় নাশ, উদয় হইলে ধর্ম কর্ম আদি পরকাশ, হইছে নাম নম দয়ারম্ভে পাপ আদির ক্ষয়, উদয় কইলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয়। হরিদাস ঠাকুর বললেন সূর্যের উদয়ের আগেই যেমন রাত্রির অন্ধকার বিদূরিত হয়। ভোরবেলা দেখেছেন সূর্য ওঠার আগেই চতুর্দিক কেমন ফর্সা হয়ে যায়। 4:30 মঙ্গল আরতি হচ্ছে সব, তখন এখন কেমন থাকে বলো তো বাইরেটা? না যারা করছে তারা জানবে, নাহলে সব সাড়ে অন্ধকার। এখন তো 4:05-10 থেকেই ফিকে ফিকে সাদা হয়ে যায়। 4:30 মানে রীতিমতো সকাল। যারা 5টায় আরতি করবে বলবে আমাদের কি পোড়া কপাল, সব লোক উঠে পড়েছে এখন, এখন তো আরতি করবো 5টায় আলো হয়ে যাচ্ছে, তাই না? তাই এখন দেখুন সূর্য কিন্তু উঠছে সেই 5টা 5:10 কি 5:30টার সময়, কিন্তু তার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে আকাশ ফিকে হতে আরম্ভ করছে। চতুর্দিক দেখা যাচ্ছে, স্ট্রিট লাইট নেমে যাচ্ছে, আপনি এমনি দেখতে পাচ্ছেন, গাড়ি হেডলাইট বন্ধ করে যাতায়াত করা যাচ্ছে সব। ঠিক সেরকম হরিদাস ঠাকুর বলছেন সূর্য উদয়ের আগেই যেমন রাত্রির অন্ধকার বিদূরিত হয়, হৃদয়ে হরিনাম করতে আরম্ভ করলে সেই হরিনামের কিছু লাভ পাক বা না পাক, হৃদয়ে হরিনাম করতে আরম্ভ করলে ধীরে 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 কি হবে, তার ভেতর থেকে সমস্ত অন্ধকার সমস্ত কালিমা দূরে সরে যেতে আরম্ভ করবে। এবং অন্ধকার জনিত চোর, এখানে হরিদাস ঠাকুর বলছেন অন্ধকারকে চোর বলছেন, অন্ধকার জনিত চোর প্রেত রাক্ষসাদির ভয় দূর হয়। আমরা ভূতের ভয় কখন পাই? দিনের বেলা না রাত্রেবেলা, তাই না? যত ভয় সন্ধে হলেই। এখন চতুর্দিকে আলো হয়েছে, তখন গ্রামগঞ্জের দিকে সন্ধে হলেই ঝিঝি পোকার ডাক, সন্ধে হলেই কারেন্ট চলে যেত। ঘন্টা করে কারেন্ট যেত, আর যদিও কারেন্ট থাকতো সব টিউব ফিউব জ্বলতো না, ওই একটি বাল্ব যা হোক করে বেঁচে আছে বলে বোঝা যাচ্ছে ফিলামেন্টটা জ্বলছে। হারিকেন গ্যারান্টি রাখতেই হতো, তাই না? চিন্তা করে দেখেন তাহলে সেই সময় মানুষের কত ভয়। এই বোধহয় ভূত এলো ঘাটটা মটকে দিল। যত ভয় সন্ধ্যেবেলা রাত্রেবেলা, দিনের বেলা মানে অন্ধকার হলেই ভয়, তাই এখানে অন্ধকারকে চোর বলছে। তাই যদি আলো আসে এইসব ভয় দূরে যায়, এবং সূর্যের উদয় হইলে ধর্ম কর্ম আদির অনুষ্ঠান শুরু হয়, তেমনি অপরাধ বর্জিত হয়ে নাম গ্রহণের অভ্যাসের ফলে সমস্ত পাপ আদির ক্ষয় হয়। অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করতে হবে, অপরাধ যুক্ত হয়ে কৃষ্ণ নাম করলে হবে না। অপরাধ শূন্য কিরকম? অপরাধ বলতে কি না, শাস্ত্রে যে কথার উল্লেখ নেই সেই কাজ করাটাই হচ্ছে অপরাধ। ভগবান বলেছেন কি খেতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে থাকতে হবে, কখন রান্না করতে হবে, কি কি খেতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে তোমার টাকা পয়সা গচ্ছিত রাখতে হবে, সমস্ত কিছু প্রসেস ভগবান বলেছেন। আমরা যখনই সেই নিয়মটাকে ব্রেক করব তখনই কিন্তু আমাদের পাপ হবে। প্রয়োজনের অতিরিক্ত বারণ করেছে, আমরা জানলাম যে কিভাবে থাকতে হয়। তাই শুদ্ধ নামের উদয় হলে শ্রীকৃষ্ণের পাদ পদ্মে ধীরে ধীরে আমাদের কি হয়, তখন প্রেম লাভ হয়। আর সেই প্রেম যদি কারোর জীবনে একবার লাভ হয়, মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হইতে। মুক্তি হচ্ছে নামাভাসের তুচ্ছ ফল। নামাভাস মানে কি? নামাভাস বলতে কি বোঝো? 3টে বিষয়, শুদ্ধ নাম, নামাভাস আর কি নাম অপরাধ। নামাভাস বলতে কি বুঝায়? নামাভাস মানে না না, নামাভাস মানে কি? হরিনামের মাহাত্ম্য না জেনেই কিছু একটা লাভ উঠানো। নামাভাস মানে হরে কৃষ্ণ করলে যে এত কিছু হয় না জেনেই হয়তো করলো, হয়ে গেল। হয়তো দেখা গেল ও কলা বিক্রি করছে দোকানে বসে, রাস্তা দিয়ে ভক্তরা যাচ্ছে আসছে, ও এমনি টোন মেরি হয়তো বলছে, মনে মনে রাগও ধরছে, মনে হচ্ছে যে টিকিটা কেটে দিই গোড়া ঠেলে, ও মনে মনে এরকমই রাগ ধরছে, কিন্তু বলতেও পারছে না, করতেও পারছে না, মনে মনে বেঁকিয়ে টেরিয়ে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সারা জীবন দাঁতে দাঁত দিয়ে বলে গেল। মৃত্যুর পরে ভগবান কিন্তু যখন বিচার করবেন, যমদূতের কাছে যখন বিচার হবে, বলে কি ভালো কাজ আছে না, প্রতিদিন সকালবেলা হলেই লোকে যেটা দেখতে জানে সেটা নিয়ে বসবে, আর বৈষ্ণব দর্শন করে বিরক্ত হয়ে হরে কৃষ্ণ করবে। ঠিক আছে, ওর নামাভাসী মুক্তি। তখন মাথা চুল করে ভাববে, আমি বিরক্ত হয়ে হরিনাম করতাম বা বিরক্ত হয়ে ভক্ত দর্শন করতাম, তাতে যদি আমার মুক্তি হয়ে যায়, তাহলে আমি যদি জেনে ভগবানকে ভালোবাসতাম তাহলে আমার কি গতি হতো।
তখন ভাববে, আর তখন আর কিছু করার থাকবে না, তখন আর কিছু করার নেই, গাড়ি আর ব্যাকে যাবে না। হাঁসের মতো, হাঁস আগে, হাঁস দেখবেন আগের দিকে যাবে, হাঁসের ব্যাক গিয়ার নেই, হাঁস কোনোদিন পেছনে না, যারা মোটর সাইকেল চালা শিখে নিতে হবে, হাঁসের ব্যাক গিয়ার নেই, হাঁস যদি এগোবে তোমাকে দাঁড়িয়ে যাবে, এগিয়ে যাবে, ও ব্যাকে যাবে না, ও ঘুরে উল্টো দিকে যাবে, কিন্তু ব্যাকে যাবে না হাঁস কিছুদিন, ওর ব্যাক গিয়ার নাই হাঁসের, বুঝেছো? সেরকম ভক্তি জীবনেও যখন আমরা এই কাজটা করে দেহত্যাগ করে সেখানে পৌঁছে যাব, আর আমাদের করার কিছু থাকবে না, তখন হাত কামড়ানো ছাড়া আর ইস এই ভাষা বলা ছাড়া আর কিচ্ছু থাকবে না। তখন মনে হবে ভক্তরা আসতো, এত করে বলতো, আমি এতটুকু ভক্তি জীবন করার জন্য চেষ্টা করিনি, বৃথা টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদির পেছনে ছুটে জীবনটা নষ্ট করেছি, বৃথা আমার এই অবস্থা। তখন মনে হবে, এখন বুঝবে না, যতদিন রক্তের তেজ থাকে মানুষ বুঝে না যে আমি কি ভুল করছি কি ঠিক করছি, ভাববে আমি হচ্ছি হিরো, বাকিরা সব জিরো। কিন্তু এই জগতে যদি প্রকৃত কেউ হিরো থাকে সেটা অমিতাভ বচ্চন নয়, মিঠুন চক্রবর্তী নয়, প্রকৃত হিরো হচ্ছে না এইটা, অ্যাকচুয়াল 1 নাম্বার হিরো হচ্ছে ও, বাকি যে যেখানে আছে ওই হিরো শুধু নাচাচ্ছে জিরো করার জন্য। এখন ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য। কৃষ্ণ সবাইকে পুতুল নাচের মতো নাচাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। ছেলেবেলায় যারা পুতুল নাচ দেখেছেন দেখবেন, দূর থেকে দেখলে মনে হতো পুতুলগুলো কি নাচ নাচছে, কোমর দুলাচ্ছে, ঘাড় দুলাচ্ছে, হাত তুলছে, লাফাচ্ছে, বিশাল ব্যাপারে ভাই পুতুলগুলো নাচছে। কিন্তু খুব ভালো করে স্টেজের কাছে গিয়ে লক্ষ্য রাখলে দেখতে পাওয়া যায় যে তার পেছন থেকে একজন কেউ সুতো ধরে বা সরু তার দিয়ে পুতুলগুলোকে নাচাচ্ছে, তাই পুতুলগুলো নাচছে। ঠিক সেরকম ভগবান মায়া দেবীকে নির্দেশ দিয়েছেন, মায়া কি করছেন, 3 গুণের দড়ি দিয়ে পুতুল নাচে স্টেজের মতোই পৃথিবীর মধ্যে আমাদের নাচাচ্ছে, আমরা তার ইশারায় শুধু নাচছি। সেই জন্যই বলছে মুক্তি নামাভাস করলেই হয়ে যায়, শুদ্ধ ভক্তরা মুক্তি চায় না। মুক্তি দেবী গলায় গামছা দিয়ে ভক্তদের দুয়ারে এসে জোড়হাত করে বসে বলে, বলো তোমাদের কি সেবা করতে পারি। জগতের লোক মুক্তির জন্য পাগল, তাই না? প্রতিটা লোক আর পাচ্ছি না, মুক্তি দাও, মুক্তি পেলেই শান্তি। কত লোক তো মুক্তি পাওয়ার জন্য বিষ খেয়ে দিচ্ছে, রেল লাইনে মাথা দিয়ে দিচ্ছে, কত কি পদ্ধতি অবলম্বন করছে মুক্তিকে পাওয়ার জন্য। আর ঠিকভাবে নাম যদি কেউ নাও করে, নাম আভাসও করে, মুক্তি দেবী তার কাছে গলায় গামছা দিয়ে বসে থাকে। চলো কিভাবে তিনি বলছেন, তাই জন্য মৃয় মান হরের ন্যাম গৃণন পুত্র উপচারিতম অজামিল অপি অগত ধাম কিম উত শ্রদ্ধয়া গৃণন। মুমূর্ষ অজামিল তার পুত্রকে সম্বোধন করে নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যখন বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন, তখন শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করলে যে কি হয়, তাহলে আর কি বলার আছে। আমরা সকলেই জানি অজামিলের কাহিনী, তাই না? অজামিল সারা জীবন ভুলভাল কাজ করে চললো, ব্রাহ্মণের ছেলে, মৃত্যুর সময় তার ছোট ছেলে নারায়ণের নাম ধরে শুধু ডাকলো, না জেনে ডাকলো, কি ফল লাভ হলো? যমদূতেদের হাত থেকে মুক্তি পেলেন। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে জীবনের বাকি দিনগুলো কাটাতে চলে গেলেন হরিদ্বার, তপস্যা করলেন, করে সেই তপস্যার আগুনে নিজেকে বশীভূত করে দিলেন। কত বছর? 14 বছর। 100 বছর আয়ু ছিল, ভালো বাজে কাজ করার জন্য আয়ু কমে 86 বছর হয়ে গেল, তাই না? যখন 86 বছরে যমদূতেরা আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য, একদম বেঁধে নিয়ে যাওয়ার জন্য যন্ত্রপাতি নিয়ে একদম, তিনি কি করলেন, ভয়ে নারায়ণ বললেন, বিষ্ণুদূত এসে গেল, দুজনের মধ্যে কথোপকথন হলো, শুয়ে শুয়ে সব শুনলো এদিক ওদিক, ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে। যেমনি দুজনেই চলে গেল, এর বিষ্ণুদূত ওকে বললো, যাও তোমাদের বাবুকে জিজ্ঞেস করে এসো, কাকে নিয়ে যাবে কাকে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, জিজ্ঞেস করতে যাচ্ছি, চলে গেল। আর বিষ্ণুদূত তো সবই জানে, সে অজামিলকে প্রণাম করে চলে এলো। অজামিল বলল, তাহলে এখন আমার কর্তব্য কি? আমি যে আবার একটা সুযোগ পেলাম, এখন আমার কর্তব্য কি? সেরকম দেখুন, আগামীকাল সকালে আমরা কেউ সূর্য দেখবো কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু যে কাল সকালে অনুষ্ঠানটা আমরা করতে পারবো কোনো গ্যারান্টি নাই। তা আগামীকাল যদি ভগবানের কৃপায় আমরা বেঁচে থাকি, উঠে সর্বপ্রথম ভগবানকে থ্যাংক ইউ জানানো উচিত।
যে ধন্যবাদ ভগবান আমাকে আর একটা দিন বাঁচবার সুযোগ দেওয়ার জন্য। কেন ভগবান সুযোগ দিলেন? না তার সেবা পূজা করার জন্য। কিন্তু আমরা তা করি না। সকালে ঘুম থেকে উঠি, ঘষতে ঘষতে ভেতরে দিয়ে চূর্ণ পায়খানা কর, সেখানে এইটা আছে আবার এইটা, দুটো জোরে না এলে আমার ঠিক প্রেশার আসে না। উপরওয়ালা যখন প্রেশার দেবে তখন তো এমনি বেরিয়ে যাবে, উপরওয়ালার প্রেশারে তখন এমনি কাপড় চোপড়ে বেরিয়ে যাবে, তখন আর ওই এই হিসাবের প্রেশার দিয়ে লাগবে না, তখন এমনি প্রেশার বেরিয়ে যাবে, তাই না? সেই জন্য তিনি বলছেন যে তার যদি এই গতি হয়, তাহলে যদি আমরা জেনে হরিনাম করি তাহলে আমাদের কি গতি হবে? যে মুক্তি ভক্ত নালয় সে কৃষ্ণ চাহে দিতে, যে মুক্তি শুদ্ধ ভক্ত গ্রহণ করতে চায় না, সেই মুক্তি যে কোনো ভক্তকে কৃষ্ণ অনায়াসে দিয়ে দেয় ফ্রিতে। তুমি মুক্তি চাও, জানি চলে যাও। কৃষ্ণ জানে কি মুক্তি দিলে বাবা ল্যাটা চুকে গেল, এখান থেকে কেটে পড়। যদি মুক্তি না দিই, কৃষ্ণ জানে যদি মুক্তি না দিই তাহলে আমাকে ভক্তের দাসত্ব করতে হবে, আমাকে ভক্তের ঘরে সেই ছাগল বেঁধে রাখার মতো ভক্ত আমাকে বেঁধে রাখবে। তার ভক্তির দড়ি দিয়ে গরু ছাগল যেমন আমরা বেঁধে রাখি, পোষ্য যেমন কুকুর ছাগল অনেকে বাড়িতে পোষে বেঁধে রাখে, ভগবানের এটা ভয় যদি ওকে মুক্তি না দিয়ে দিই, ঠান্ডা এদের সব চোখ মুখ যা হয়ে গেছে, বালিশ দিলেই এক ঘুম মেরে দিবে এক্ষুনি। হ্যাঁ, ফাঁকে বেরোলেই কেমন চলবে দেখবে তারপর, তাই না? এখন দেখো ভগবানের ধামও কিন্তু এরকম অ্যারোস্টকের জায়গা, সেখানে সেন্ট্রাল এসি ভাগবতমে রয়েছে। ভগবানের ধামও কিন্তু সেন্ট্রাল এসি, সেখানে না খুব গরম না খুব ঠান্ডা। ভগবানের ধামে এক একটা বড় বড় বাংলো, এক একটা নিজের এক একজনের। এই একটা ছোট ঘরে হ্যাঁ মুরগি বোঝার মতো সব ঢোকার সেখানে দরকার নেই, সেখানে একটা গোটা বাংলো তোমার একা বাংলো, 2 BHK বাংলো তোমার একা, সেখানে আর কেউ থাকবে না। ঠিক টাইমে খাবার পৌঁছে যাবে, ঠিক টাইমে তোমার সবকিছু হয়ে যাবে। খাবার মানে ভগবানের প্রসাদ আসবে সেখানে টাইমে টাইমে, হোম ডেলিভারি। তোমার কাজ কি? শুধু ভগবানকে খুশি করা। কি করলে এই জায়গায় পৌঁছাতে পারবো? সেখানে কোনো ভাড়া দিতে হবে না থাকার জন্য, এখানে এরকম লাইট জ্বলে না, এক একটা মণিমাণিক্য বসা যাচ্ছে দেয়ালে, দেয়াল ভর্তি মণিমাণিক্য বসানো, তার লাইটে গোটা ঘর লাইট হচ্ছে, চকচক চকচক করছে। কারেন্ট বিল দিতে হবে না, চিন্তা নেই। কি করলে সেখানে যাব? না যদি আমরা ঠিক করে হরিনাম করি সেই জায়গায় পৌঁছাবো। আর যদি এটাকে ভুলে গিয়ে এর মাথা তার ঠ্যাং চিবানোর চিন্তা করি, ব্যাস সে তোমাকেও চিবানোর কেউ চিন্তা করবে, তাকেও চিবাতে হবে। অতএব খুব চিন্তা করে এই মানব জীবনটাকে কাজে লাগাতে হবে, খুব চিন্তা করে। একবার যদি মিস হয়ে যায় তাহলে আবার 84 লক্ষ বার, 84 লক্ষ বার আবার ঘুরতে হবে, তারপরে আবার মানব জীবন পাবে। তখন কিন্তু আয়ু হবে কত? মাত্র 2 মাস 3 মাস। জন্মানোর সাথে সাথেই মরে যাবে। এরকম কিছু জীব আছে না, মশা মাছি দেখবে এইটুকুন টুকুন মশা, মানে সেইভাবে জন্মেছে, কোনোদিন রক্ত খায় নাই, আমার মতো একটা রকম আলুর মতো লোক পেয়েছে, থবাস করে বসেছে, হেভি মিষ্টি রক্ত তো টানছে, সুখে জীবনে প্রথম রক্ত খাচ্ছে, আমিও গদাম করে দিল চাপড়ে, ব্যাস। আর তখন আমাদের আয়ু হবে ঠিক এরকম। আমরা জন্মানোর সাথে সাথে কে কৃষ্ণ, কি কৃষ্ণ, কেন কৃষ্ণ, কি জন্য, গীতা ভাগবত কিচ্ছু অধ্যয়নের টাইম পাবো না। ভাগবতমের বর্ণনা রয়েছে যে কলির শেষের দিকে মানুষের আয়ু আকার, এক একটা মানুষ তখন এইটুকুন টুকুন লিলিপুটের মতো হয়, ছোট ছোট মানুষ, এইটুকু মানুষ। সার্কাসের জোকার গুলো তখন মনে হবে অমিতাভ বচ্চনের মতো লম্বা, মানুষ সব সাইজ হবে ছোট ছোট, 10 ইঞ্চি 12 ইঞ্চি করে মানুষের সাইজ। চিন্তা কর, তখন এই সিঁড়ি দিয়ে উঠে আসতে এক একটা মানুষের পাহাড়ে ওঠার মতো কাজ করতে হবে, দড়ি ফড়ি নিয়ে ছুঁড়ে ছুঁড়ে উঠতে হবে। এক একটা সিঁড়ি তো 12 ইঞ্চির থেকে বেশি চওড়া, তাই না? তো এই জায়গায় সেই জন্যই বলছে কিরূপ মুক্তি দেবে? সালেক্য ষষ্ঠী স্বরূপ সমীপ্য এক অত্যম অপি উত দীয়মানম ন গৃণন্তি বিনা মত সেবনম জনা। আমার ভক্তদের সালেক্য ষষ্ঠী সমীপ্য স্বরূপ সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা সেটা গ্রহণ করে না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনাই নেই। ভক্ত সবসময় ভগবানের সেবা করার জন্য চিন্তা করে, কি করে ভগবানকে খুশি করা যায়, সে কখনো নিজের জন্য চিন্তা করে না। তাই সেখানে কথা তিনি বলছেন, গোপাল চক্রবর্তী নাম একজন, মজুমদারের ঘরে সেই আরিন্দ প্রধান, গৌর রহি পৎসহ আগে অরিন্দাগিরি করে,
12 লক্ষ মুদ্রা সেই পৎসর ঠাঁই ভরে। হিরণ্য আর গোবর্ধনের মজুমদারের গৃহে গোপাল চক্রবর্তী নামক এক ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন তাদের প্রধান কর সংগ্রহকারী, ট্যাক্স কালেক্টর। তিনি গৌড়ে বাস করতেন এবং কর সংগ্রহক রূপে তার প্রধান কাজ ছিল বাদশাহের কাছে প্রতি বছর 12 লক্ষ মুদ্রা পৌঁছে দেয়া। পরম সুন্দর পণ্ডিত নতুন যৌবন, নামাভাসে মুক্তি শুনি না হইল শয়ন। তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ, পণ্ডিত এবং নবীন যুবক। শুদ্ধ নামের আভাসের ফলে মুক্তি লাভ হয় এই সিদ্ধান্তে তিনি স্বীকার করতে পারলেন না। কিছু লোক আছে বেশি মাথা ফুটো, না না এই আমি মানতে পারছি না। মহাপ্রভু স্বয়ং বলছেন, হরিদাস ঠাকুর স্বয়ং বলছেন, তাতেও তিনি মানতে পারছেন না যে কেবলমাত্র নামাভাসের ফলে মুক্তি হয়। অজামিলের হলো কিনা, সে না জেনে ভগবানের নাম ধরে ডাকলো মুক্তি হয়। এরকম জগৎ অনেক লোকই আছে। কিছুদিন আগে আমরা সেই আলোচনা করছিলাম যে মুসলমানরা বলে হারাম, হারাম একটা গালাগালি, তাই না? বাজে কথা মানুষ বলে না, কিন্তু ভগবান এমন ভাবে কৃপা করে। এই যে হয় আকার হা, রয় আকার ম রাম। হা কথার মানে ভগবানকে আল্লাহদের সঙ্গে ডাকছে, হা হা কৃষ্ণ। আমরা বলি না হা কৃষ্ণ হা কৃষ্ণ, মহাপ্রভু বলতেন। তো ভগবান সেই হারামের হাটাকে সেইভাবে ধরছে, আর রাম তো হচ্ছে ভগবানের এক নাম। তাহলে তাদের যদি বলা হয় তোরা আজকে গরু না খেয়ে সুগার খাবি, তারা কানে হাত চাপা দিয়ে বলবে হারাম হারাম হারাম। ভগবান যদি দূরে থাকে, ভগবান খাতায় লিখবে অমুক মিয়া আজকে আমার দিব্য নাম কীর্তন করেছে। ভগবান হচ্ছে এত দয়াময়। তাই তখন তিনি বিশ্বাস করতে চায় না। ক্রুদ্ধ হইয়া বলে সেই সরস বচন, ভাবুকের সিদ্ধান্ত শোনো পণ্ডিতের গণ। কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, এও কহে নামাভাসে সেই মুক্তি হয়। তখন সে রেগে গেছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে। যারা একটু নতুন নতুন গীতা ভাগবত পড়তে শিখবে, জানতে শিখবে, ঠিক আছে, তারা একটু সব জায়গায় নিজেদের জ্ঞান ফলাতে চেষ্টা করবে। জাতিতে ব্রাহ্মণ দেখবেন সব জায়গায় গিয়ে নিজের ব্রাহ্মণত্ব ফলানোর চেষ্টা করবে। থেকে থেকে পইতে বার করে দিয়ে এরম করে হাত বুলাবে, বা এই গলার এই ফাঁক দিয়ে দেখা যাবে। তাদের একটু ডিজাইন থাকবে যে আমার গায়ে পইতে আছে, দেখো পইতে দেখলি লোকে একটু শ্রদ্ধা ভক্তি করবে, পইতে আছে আমাদের ব্রাহ্মণ মানুষ। তারা অল্পতে কিছুদিন মেনে নিতে চাইবে না, দেখাবে আমরা সব জানতা যুধিষ্ঠির, সব জানি। তাই তিনি বলছেন যে আমি তো শাস্ত্রগ্রন্থ পড়েছি, সেখানে লেখা আছে কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে মুক্তি হয় না। মানুষ যদি কোটি কোটি জীবন পায় জন্মানোর জন্য, কিন্তু তিনি যদি ব্রহ্মজ্ঞান অর্থাৎ ভগবানকে পূর্ণরূপে না জানেন, তাহলে তার মুক্ত হয়, মুক্তি নেই। আর এ কিনা কহে নামাভাসে মুক্তি হয়ে যাবে। ভাবুক, মহাপ্রভুকে ওই জন্য সবাই বলতো ভাবুক সন্ন্যাস, ভাবুক লোক। কি করে মুক্তি হয়? হরিদাস কহেন কেন করহ সংশয়, শাস্ত্রে কহে নামাভাস মাত্র মুক্তি হয়। তখন হরিদাস বলছেন কেন তুমি এরকম কথা বলছো? শাস্ত্রে তো বলে যে কেউ যদি ভগবানের নামের আভাস মাত্র করে তাহলে তার মুক্তি লাভ হয়। ভক্তি সুখ আগে মুক্তি অতি তুচ্ছ হয়, অতএব ভক্তগণ মুক্তি নাহি লয়। ভগবত ভক্তির আনন্দের কাছে মুক্তির আনন্দ অত্যন্ত তুচ্ছ। যারা ভক্তি করে তাদের কাছে অন্য সব আনন্দ তুচ্ছ। এখন এটা আমরা মুখে বলি, সেটা কি আদৌ কাজে? এসিটা বন্ধ করে দেখো না, লোকে ঘুমিয়ে আলা হয়ে গেল সব। কেউ গালে হাত দিয়ে, কেউ চোখ বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ, গরমে খালি ঘাম ঝরুক, শান্তি থাকবে। লালটা টিপে দাও, ক্যামেরা চুকে যাবে, ব্যাস। ও গরমে টিকতে হবে, গরমই টিপবে, ভালো হবে, দাও চোখ খুলবে সব। এই যা হচ্ছে তো ঘুমিয়ে যাবে। ঘরে তো এত আরামে থাকে না সব, পাখা লেড়ে লেড়ে মাথা খারাপ। এখানে ঠান্ডা বাতাস পাচ্ছে, আহা ভাবছে কিভাবে শুনছে। ভাবুক সন্ন্যাস, ভাবুক ভক্ত, ভাবুক শ্রোতা। তো সেই জন্য তিনি বলছেন ভগবত ভক্তির আনন্দের কাছে মুক্তির আনন্দ অত্যন্ত তুচ্ছ। তাই শুদ্ধ ভক্তরা কখনোই মুক্তি লাভের জন্য বাসনা করেন না। শুদ্ধ ভক্তি তিনি করছেন, তাই তিনি বলছেন হে জগৎগুরু ভগবান, প্রত্যক্ষ ভাবে আপনার দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। তার ফলে এখন আমি বুঝতে পারছি যে এই আনন্দের সমুদ্রের তুলনা নেই। ব্রহ্মানন্দের তথাকথিত সুখ
গো বাছুরের পায়ের খুরের চাপে তৈরি ছোট্ট গর্তের জলের মতো। বাছুর যখন কাদার উপর দিয়ে হাঁটে তার পায়ের যে ছাপ পড়ে সামান্য একটু জল জমে। বলছে এই জগতের আনন্দ হচ্ছে ওইটুকু জলের মতো। আর তোমার যদি কেউ সেবা করতে আরম্ভ করে তখন কি হবে? সমুদ্রের মতো আনন্দ পাবে। হরিনাম করলে মহাপ্রভু বলছেন প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনম, যত আনন্দ বাড়বে ধীরে ধীরে, যত হরিনাম করব তত আনন্দ বাড়বে। দেখো অন্য সময় কি মেন্টালিটি আসে আমাদের, বেগার খাটা। লোকে কেউ ফালতু খাটবে এই জগতে। পার্টির যদি একটা করে পোস্টারও লাগাতে যায়, সে একটা না একটা চাকরি লাইন করে আসবে, মানে কিছু পয়সা ঝেড়ে আসবে, তবে আমি পার্টির পোস্টারও বা পতাকাও ভোটের সময় টাঙাবো, এমনি খাটবে না। আর এধারে দেখো ভক্তদের, দেখো তুমি এ মাথা থেকে ও মাথা দিন রাত পরিশ্রম করছে, সামান্য 2 টাকা পেলো কি না পেলো তার কোনো চিন্তা নেই, কিন্তু ভগবানের সেবার জন্য দিনকে রাত, রাতকে দিন করে চলেছে। মহাপ্রভুর সেই কথা বলছে, হরিভক্তি শুধু সে কথা বলছে, বিপ্র কহে নামাভাসে যদি মুক্তি নয় তবে তোমার নাক কাটি করহ নিশ্চয়। এদিকে সেই ব্রাহ্মণ তো বড় বড় লেকচার মারছে, যদি নামাভাসের ফলে মুক্তি লাভ না হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আমি আপনার নাক কেটে দেব। তর্ক হচ্ছে, বা দুজনকে দু জায়গায় দাঁড়িয়ে তর্ক হচ্ছে। হরিদাস কহেন যদি নামাভাসে মুক্তি নয় তবে আমার নাক কাটিমু এটি সুনিশ্চয়। হরিদাস বলে ঠিক আছে, যদি নামাভাসে মুক্তি না হয় তাহলে আমি আমার নিজের নাক কেটে দেবো, কোনো চিন্তা নেই। এই কথা শুনেছে, শুনি সভাসদ উঠে করি হাহাকার, মজুমদার সেই বিপ্রে করিল ধিক্কার। সেই সবাই উপস্থিত সকলে তখন হায় হায় করে উঠলেন। হিরণ্য এবং গোবর্ধন মজুমদার দুজনেই সে ব্রাহ্মণকে তিরস্কার করলেন। বলাই পুরোহিত তারে করিলা ভৎসন, ঘট পাল্টিয়া মূর্খ তুই ভক্তি কাহা জান। বলরাম আচার্য গোপাল চক্রবর্তীকে ভৎসনা করে বললো, আরে তুমি তো মূর্খ, একটা তার্কিক ব্রাহ্মণ, তুমি ভক্তি সম্পর্কে কি জানো? ভগবত ভক্তির মহিমা তুমি জানবে কি করে? হরিদাস ঠাকুরে তুই কইলি অপমান, সর্বনাশ হবে তোর না হবে কল্যাণ। হরিদাস ঠাকুর শুদ্ধ, এবার ঘুম ছেড়েছে সব, সব ছেড়ে যাবে, দেখো না কিছু চালাতে না, থাক খানিক্ষণ থাক, এখন আমি ছেড়ে দেবো, সব ঠান্ডা যাবো, সব গাম শুকিয়ে যাবে। তখন কি বলছে যে হরিদাস ঠাকুরে তুই কইলি অপমান, শুদ্ধ বৈষ্ণব, তাকে তুই কথার ছেলে অপমান করলি, সর্বনাশ হবে তোর, হবে না কল্যাণ, এতে এর ফলে তোর সর্বনাশ হবে। শুনি হরিদাস তবে উঠিয়া চলিলা, মজুমদার সেই বিপ্রে ত্যাগ করিল। তখন হরিদাস ঠাকুর সেখান থেকে ধীরে ধীরে উঠে গেলেন, কারণ তিনি বুঝলেন এবারে এ তাকে অপমান করবে, সে তাকে গালিগালাজ করবে, সে তাকে করে, তাকে চলে যাওয়া হলো। তখন গোপাল চক্রবর্তীকে কি করলেন, গোবর্ধন মজুমদার ও হিরণ্য চক্রবর্তী কি করলেন, তার সেই পুরোহিতের চাকরি থেকে তাকে বরখাস্ত করলেন, সর্বনাশে আরম্ভ করলেন, কেননা বৈষ্ণব অপরাধ করেছে। সভা সহিতে হরিদাসের পরিলা চরণে, হরিদাস হাসি কহে মধুর বচনে। সবাই তখন হরিদাসের পায়ে পড়ে গেছে, প্রভু আপনার চরণে আমাদের হয়তো অপরাধ হতে পারে, বা ও আমাদের সঙ্গে ছিল তাই ওর সঙ্গের ফলে অপরাধ হয়তো হয়েছে। তখন হরিদাস হাসতে হাসতে বলছেন, তোমার সবার দোষ নাহি এই অজ্ঞ ব্রাহ্মণ, তার দোষ নাহি তার তর্কনিষ্ঠ মন। বৈষ্ণব কোনোদিন কারোর অপরাধ বা দোষ দেখে না। তখন তিনি বলছেন, না না তোমাদের কোনো দোষ নেই, ও ছিল একজন অজ্ঞ ব্রাহ্মণ, কিন্তু ওর মন ছিল সবসময় তর্ক করার মতো, তাই সে তর্ক করেছে। তর্কের গোচর নহে নামের মহত্ব, কোথা হইতে জানিবে সে এইসব তত্ত্ব। কারণ মানুষ তর্ক করলে কি হবে, তারা কোনোদিন ভগবত তত্ত্বকে জানতে পারবে না। তর্কের দ্বারা কোনোদিন ভগবানকে জানা যায় না, তর্কের দ্বারা কোনোদিন ভগবানকে জানা যায় না। তাই তারা তর্ক করে যারা করছে তারা নামের মাহাত্ম্য কি করে জানবে? ওই জন্যই 9 নম্বর অপরাধ কি বলা হয়েছে, ভগবানের নামের প্রতি শ্রদ্ধা নেই, শ্রদ্ধাহীন ব্যক্তিদের কাছে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ প্রদান করা। যাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি নাই তাদের কাছে বেশি ভগবানের কথা বলার দরকার নেই। যখন দেখলে শ্রদ্ধা ভক্তি নাই, হরে কৃষ্ণ কেটে বলো। এই জগতের সবাইকে পাল্টানোর জন্য তুমি আসোনি, সবাই পাল্টাবে না, যে যার কর্মফল ভোগ করছে। যখন পুণ্য কর্ম নষ্ট হয়ে সুকৃতি পূর্ব জীবনের কিছু থাকে, তখন তারা ভক্তি জীবন লাভ করে বা ভক্ত সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করে। সবার কপালে আসে না। যাহ ঘর কৃষ্ণ করুক কুশল সবার, আমার সম্বন্ধে দুঃখ না হোক কাহার।
তিনি বললেন, ঠিক আছে, সবাই বাড়ি চলে যাও, কৃষ্ণ সবার মঙ্গল করুক, আর আমার নিয়ে কেউ কোনো খারাপ ভেবো না, আর আমার রাগটাপ কিছু নেই, সবার কৃষ্ণ মঙ্গল করুক। এই কথা বলে হরিদাস ঠাকুর সেখান থেকে চলে গেলেন। তবে সে হিরণ্য দাস নিজ ঘরে আইল, সেই ব্রাহ্মণে নিজ দ্বার মানা কইল। 3 দিন ভিতরে সেই বিপ্রের কুষ্ঠ হলো, অতি উচ্চ নাসা তার গলিয়া পড়িল। কুষ্ঠ হলো, কুষ্ঠ রোগে কি হয়, শরীর পচে গলে পড়ে যায়। হরিদাস ঠাকুরের সঙ্গে তর্ক করেছিল কি, যদি নামা ভাষা আমি প্রমাণ করতে না পারি তোমার নাক কেটে দেবো, নিজে নাক কেটে দেবো। 3 দিনের মধ্যে সেই ব্যক্তির কুষ্ঠ হলো, আর তার চওড়া উঁচু নাক কুষ্ঠর ফলে পচে গলে কেটে পড়ে গেল। চম্পক কলি সম হস্ত পদাঙ্গুলি, কোঁকড়া হইল সব কুষ্ঠে গেল গলি। সুন্দর সুন্দর লম্বা লম্বা হাত পা আঙুলগুলো কুষ্ঠ রোগের ফলে সব গলে কুঁকড়ে একদম ছোট্ট হয়ে গেল। বুঝা গেল? দেখিয়া সকল লোক হইল চমৎকার, হরিদাসে প্রশংসী তারে করে নমস্কার। এই গোপাল চক্রবর্তীর অবস্থা দেখে সমস্ত লোক হরিদাস ঠাকুরের জয়ধ্বনি করলেন। হরিদাস ঠাকুর কত শুদ্ধ ভক্ত, যে কেবলমাত্র তার সঙ্গে মুখে একটু তর্ক করার ফলে এই লোকের কি দশা হলো। যদ্যপি হরিদাস বিপ্রের দোষ না লইল, তথাপি ঈশ্বর তারে ফল ভুগাইল। হরিদাস যদিও তার কোনো অপরাধ নিল না, কিন্তু ভগবান তার ভক্তের অপরাধ বা ভক্তের অপমান সহ্য করেন না। তিনি কি করলেন, তাকে শাস্তি দিলেন। ভক্ত স্বভাব অজ্ঞ দোষ ক্ষমা করে, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। বলছে ভক্তের স্বভাব কি, সে কারুর দোষ নেবে না, কিন্তু কৃষ্ণের স্বভাব কি, সে ভক্তের অপমান সহ্য করবে না। না উঠালা কি করি করে এবার। এইসব ঘটনা চললো। বিপ্রের কুষ্ঠ শুনি হরিদাস মনে দুঃখ হইলা, বলাই পুরোহিতকে কহি শান্তিপুরে আইলা। আচার্য মিলিয়া কইলা দণ্ডবত প্রণাম, অদ্বৈত আলিঙ্গন করি করিলা সম্মান। গঙ্গা তীরে গোপা করি নির্জনে তারে দিলা, ভগবত গীতার ভক্তি অর্থ শুনাইলা। আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাহন, 2 জনা মিলি কৃষ্ণ কথা করে আস্বাদন। হরিদাস কহে গোসাই করি নিবেদন, মোরে প্রত্যহ অন্ন দেহ কোন প্রয়োজন। মহাবিপ্রয়থা কুলীন সমাজ, নিজ আদর করো না বাস ঘর লাজ। অলৌকিক আচার তোমার কহিতে পাই ভয়, সেই কৃপা করিবা যাতে মোর রক্ষা হয়। এদিকে তিনি শান্তিপুরে আসলেন নবদ্বীপ ছেড়ে দিয়ে অদ্বৈত আচার্যের গৃহে। আর অদ্বৈত আচার্য প্রতিদিন হরিদাস ঠাকুরকে খুব খাতির করে খেতে দিত, পড়তে দিত, থাকতে দিত। হরিদাস ঠাকুর জিজ্ঞেস করলেন, আমাকে তো খাতির করছো কেন গোসাই? তবে এমন খাতির করো না যাতে আমার হৃদয়ের মধ্যে অহংকার না জন্মায়, এরকম কন্ডিশন যেন না আসে। আচার্য কহেন তুমি না করিহ ভয়, সেই আচরিব যেই শাস্ত্র মতো হয়। তোমাকে আমি ভয় করতে বলছি না, আমি তোমার সঙ্গে এমন আচরণ করব যেটা শাস্ত্রসম্মত ভাবে তোমার সঙ্গে করা উচিত। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। অদ্বৈত আচার্য বলছে তোমাকে খাইয়ে আমার লাভ কি, না তোমাকে খাওয়ালে আমার 1 কোটি ব্রাহ্মণকে অটোমেটিক খাওয়ানোর লাভ পাই। এত বলি শ্রদ্ধা পাত্র করাইল ভোজন। জগৎ নিস্তার লাগি করেন চিন্তন, অবৈষ্ণব জগৎ কেমনে হইবে মোচন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু সর্বদা চিন্তা করতেন কিভাবে এই জগতের অধপতিত লোকেদের উদ্ধার হবে, তাই না? তাই তিনি কি করতেন, জগতের বিষ্ণু বিদ্বেষী মানুষরা কিভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে এই চিন্তা করতেন। কৃষ্ণ অবতারিতে অদ্বৈত প্রতিজ্ঞা করিলা, জল তুলসী দিয়া পূজা করিতে লাগিলা। হরিদাস করে গোফায় নাম সংকীর্তন, কৃষ্ণ অবতীর্ণ হইবেন এই তার মন। 2 জনের ভক্ত চৈতন্য কইলা অবতার, নাম প্রেম প্রচারী কইল জগৎ উদ্ধার। আর অলৌকিক এক চরিত্র তাহার, যাহার শ্রবণে হয় লোক চমৎকার। তর্ক না করিহ তর্কা, গোচর তার রীতি, বিশ্বাস করিয়া শুনো করিয়া প্রততি। তাই মানুষের উচিত কি, এই সমস্ত লীলা কথা শ্রবণ করে তর্কাতর্কি না করে এর মধ্যে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া উচিত। এইভাবে হরিদাস ঠাকুর আর অদ্বৈত আচার্য শান্তিপুরে মহাপ্রভুকে ইক্ষণ করতে লাগলেন, এবং এইভাবে 2 জনে হরিনাম কীর্তন করে জগতের সমস্ত অধপতিত জীবকে উদ্ধার করতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।